بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: فأعوذ بالله من الشيطان الرجيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال سبحانه: وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. وقال سبحانه: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أو سئل رسول الله صلى الله عليه وسلم: ما الموجبتان؟ قال: من مات يشرك بالله دخل الجنة، ومن مات لا يشرك بالله دخل الجنة، من مات يشرك بالله دخل النار. أخرجه مسلم. عن أبي بكرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قالها ثلاثا. قالوا: بلى يا رسول الله. قال: الإشراك بالله وعقوق الوالدين. وكان صلى الله عليه وسلم متكئا فجلس فقال: ألا قول الزور، ألا شهادة الزور. فكان صلى الله عليه وسلم يكررها حتى قلنا ليته سكت. أخرجه البخاري في الصحيح. শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা ধামরাইয়ের ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তাআলা, সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আজকের এই ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ, বিশেষ অতিথি আলহাজ গোলাম কবির মোল্লা,
জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন আজকের এই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আজকের এই প্রোগ্রামের পরিচালক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত বন্ধুবর ফজিলাতুল ডক্টর ফাইজুল আমিন সরকার, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আজকের এই প্রোগ্রামে আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, ইসলামের অত্যন্ত আন্তরিকতা রেখে যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, মহিলাদের প্যান্ডেলে উপস্থিত সম্মানিত দিনী বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছছে যারা আমাদের এই শব্দ শুনতে পাচ্ছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আজকে এই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমেই শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই সুযোগ না দিতেন, আল্লাহর পক্ষ থেকে যদি আমরা এই তৌফিক না পেতাম, তাহলে হয়তো আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করেই আজকের এই আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম কথা বলতে চাই। প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, আমাদের দেশে ওয়াজ মাহফিলের যে একটা ধরন আছে, যে একটা বৈশিষ্ট্য আছে, আলেমরা আসেন, এরপরে দেখা যায় তারা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন, অনেক সুর দেন, অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করেন। কিন্তু আজকের আলোচনায় আমরা এইভাবে আপনাদের সামনে কোনো প্রেজেন্টেশন দিতে পারবো না, এটা বিনোদনের মতো হবে আর আপনারা শুনে খুব আরাম পাবেন, এই ধরনের কথা আমরা বলতে পারবো না, কারণ সুরের এই বক্তব্য, সুরের এই ওয়াজ আমরা করি না। সুতরাং এক নম্বর বিষয় হচ্ছে, একটু মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকতে হবে এবং শুনতে হবে। পারবেন কিনা ইনশাআল্লাহ? আপনারা যারা পেছনে আসেন একটু কষ্ট করে সামনের দিকে চলে আসুন। যে সমস্ত ভাইরা পেছনে আসেন সামনের দিকে এগিয়ে আসুন, প্রত্যেকে একটু সামনে এগিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সামনের দিকে আসার তৌফিক দান করুন। একটু পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আমি দূর থেকে দেখছি না, কিন্তু আমার মনে হচ্ছে যেন কিছু সংখ্যক ভাই পেছনে দাঁড়িয়ে আছেন। আপনারা কি পেছনে দাঁড়িয়ে থাকবেন নাকি চলে আসবেন? মজলিসের মধ্যে বসলে আপনি অবশ্যই মজলিসের যে মর্যাদা আছে, লা ইয়াশকা জালিসুহুম, মজলিসের মধ্যে যারা বসেছে, তাদের সাথে যারা অংশগ্রহণ করেছে, তারা কোনোদিন দুর্ভাগা হবে না, হতভাগা হবে না। সুতরাং মজলিসের মধ্যে চলে আসুন, মজলিসের বাইরে থাকবেন না কেউ। যারা আছেন সবাই মজলিসে চলে আসুন মেহেরবানি করে। আমার বন্ধুগণ, আমি যে বিষয়টি বলছিলাম সেটা হলো, প্রথমে একটু মনোযোগ দিতে হবে। আমরা যে কথাগুলো আলোচনা করব, যে বিষয়গুলো আপনাদের সামনে পেশ করব, প্রথম পয়েন্ট হচ্ছে একটু শুনতে হবে মনোযোগ দিয়ে, তারপরে বোঝার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। এটা ওই ধরনের ওয়াজ মাহফিল হবে না যে মাহফিলের মধ্যে অনেক সুর দিয়ে সুন্দর কথা বলেন, খুব সুন্দর প্রেজেন্টেশন করেন, বিনোদন হয়, আলোচনা হয়, কান্নাকাটি হয়, তারপরে সবাই খুব মনে করেন যে না মাশাআল্লাহ ওয়াইজ খুব ভালো কথা বলেছেন। এই ধরনের আলোচনা হবে না। যেহেতু আমরা একটা একাডেমিক বিষয় নিয়ে, জ্ঞানমূলক একটা বিষয় নিয়ে চেষ্টা করব আপনাদের সাথে কিছু বিষয়, কিছু কথা শেয়ার করার জন্য। এজন্য আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বলার এবং শোনার জন্য এখানে একত্রিত হয়েছি, আমাদেরকে সেই কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, প্রথমে আমাকে যে বিষয়টি নিয়ে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ। তাওহীদ এবং সুন্নাহ, আমরা তাওহীদ সম্পর্কে জানি, সুন্নাহ সম্পর্কে কম বেশি জানি।
তাওহীদ এই শব্দটি আমাদের সকলের কাছেই পরিচিত। যেহেতু ইমানদার বলতেই, আল্লাহর বান্দা বলতেই নর হোক নারী হোক সবাই তাওহীদের সাথে জড়িত আছেন। কারণ তাওহীদ ছাড়া আমরা মুসলিম হতে পারবো কিনা? তাওহীদ ছাড়া আমরা মুসলিম হতে পারবো না। তাওহীদ হচ্ছে আমাদের শুরু। এই জন্য তাওহীদ সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু মূল কথা হচ্ছে তাওহীদ সম্পর্কে যদিও আমাদের জানা আছে, তাওহীদের প্রকৃত যেই বক্তব্য, তাওহীদের প্রকৃত যেই ধারণা, যেই ধারণার কারণে তাওহীদের জ্ঞান অর্জন করে একজন ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে, সেই ধারণার মধ্যে আমাদের কিছু ঘাটতি আছে। আপনারা কি মনে করেন ঘাটতি আছে কিনা? কিছু ঘাটতি আছে। হয়তো আপনারা বলতে পারেন যে ভাই ঘাটতি আছে, আপনি কেন বললেন? যদি ঘাটতি না থাকে তাহলে আমরা যারা তাওহীদের কথা বলছি, আমরা যারা বলছি যে আমরা তাওহীদ সম্পর্কে জানি, এই সমস্ত লোকদের মধ্যে অনেক লোক আছে এমন যারা কবরে গিয়ে সিজদা দিচ্ছে, আছে কিনা? হ্যাঁ, যারা কবরে গিয়ে মোমবাতি জ্বালাচ্ছে, এরকম আছে কিনা? যারা পীরের কাছে গিয়ে মুরিদ হচ্ছে, এরকম আছে কিনা? হ্যাঁ, যারা মনে করছে যে পীর গায়েব জানে, এরকম লোক আছে কিনা? আর যারা মনে করেন যে অদৃশ্য থেকে পীর তাকে হেফাজত করতে পারবে, তাকে বিপদমুক্ত করতে পারবে, এমন লোক আছে কিনা? তাহলে তাওহীদের ঘাটতি আছে কিনা? তাহলে বোঝা যাচ্ছে তাওহীদের ব্যাপারে আমাদের যদিও স্বাভাবিক জ্ঞান আছে, কিন্তু মূল তাওহীদের ব্যাপারে আমাদের কি আছে? ঘাটতি রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোরআনে কারীমের সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, অথচ তারা শিরকে লিপ্ত আছে। একদিকে আল্লাহর প্রতি ঈমান এনেছে, বলে আমি ঈমানদার, পাক্কা ঈমানদার। আবার ঈমানদার হলে আপনি গরু ছাগল নিয়ে দরবারে যান কিসের মাধ্যমে? কিভাবে আপনি গরু ছাগল নিয়ে দরবারে যেতে পারেন? কিভাবে আপনি মান্নত করতে পারেন গায়রুল্লাহর জন্য? কিভাবে আপনি জবে করতে পারেন আল্লাহ ছাড়া অন্যের জন্য? তাহলে বোঝা যাচ্ছে আপনি ঈমানের কথা দাবি করছেন, কিন্তু ঈমানের মৌলিক যে বিষয় রয়েছে তাওহীদ, তাওহীদ সম্পর্কে আপনার কাছে প্রকৃত ধারণা নেই। তাওহীদ সম্পর্কে প্রকৃত ধারণা নেই। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আয-যারিয়াত আয়াত নম্বর হচ্ছে 56। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন কেন? কি জন্য সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আর অনেকেই বর্ণনা করেছেন, ইল্লা লিয়াবুদুন এর অর্থ হচ্ছে লিইওয়াহিদুন, যে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে কি করে? বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা যে এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। যতক্ষণ পর্যন্ত ঈমানদার ব্যক্তি তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার বিশ্বাসের মাধ্যমে এবং তার চেতনার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার ব্যক্তি এটাকে বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত তিনি তাওহীদবাদী হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। ইবাদতের অর্থ হচ্ছে, কোরআনে কারীমে ইবাদত শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। যেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় ইবাদত বলতে মূলত এখানে তাওহীদকে বোঝানো হয়েছে। কারণ হলো
তৌহিদের মৌলিক একটি দিক হচ্ছে ইবাদত। তৌহিদের মৌলিক একটি দিক হচ্ছে কি? ইবাদত। সামনে আমরা সেই বিষয় সম্পর্কে হয়তো কিছু কথা বলার চেষ্টা করব। তাহলে প্রথম কাজ হচ্ছে, আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদকে বাস্তবায়ন করার জন্য। এই তৌহিদ যদি পৃথিবী থেকে উঠে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর পৃথিবীর প্রয়োজন মনে করবেন না। যতদিন পর্যন্ত একজন তাওহীদবাদী আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার দিবে, আল্লাহ তাআলা তাওহীদের কথা ঘোষণা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ঠিক রাখবেন। এটা হলো প্রথম পয়েন্ট। তাহলে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে, মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? তাওহীদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করার জন্য, যাতে করে আমরা তাওহীদকে বাস্তবায়ন করতে পারি। 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন নাই। কোন নবী এসে এই কথা বলেন নাই যে কিভাবে ক্ষেত খামার করবেন, কিভাবে ধান চাষ করবেন। নবীদের এরকম করে বক্তব্য শুনছেন কিনা? আপনারা তো এই আজকে এই শরীফ পাক কামিল মাদ্রাসায় 74 বছর 74তম ওয়াজ মাহফিল, মানে 74 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল হচ্ছে। চিন্তা করেছেন? অনেক, মানে একজন ব্যক্তির মানে পুরো হায়াতের চেয়েও বেশি। অনেক মানুষ আছে 74 বছর বয়স পায় না, ঠিক না? এখানে 74 বছর বয়সী আছেন কিনা কেউ? আছে, কিছু আছে না? যাই হোক, মানে 74 বছর পর্যন্ত এই ওয়াজ মাহফিল হচ্ছে। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, 74 বছর পর্যন্ত আমরা দ্বীন সম্পর্কে শুনতেছি, কিন্তু 74 বছরে কি দ্বীনের যেই মৌলিক বিষয়গুলো আমাদের জানা দরকার, যেগুলো জানার মাধ্যমে আমি একজন ঈমানদার থাকতে পারবো, যেগুলো জানার মাধ্যমে আমার ঈমানকে আমি হেফাজত করতে পারবো, যেগুলো জানার মাধ্যমে আমি আমার তাওহীদকে হেফাজত করতে পারবো, সেই বিষয়গুলোকে আমি জানতে পেরেছি কিনা? দেখা যায় ওয়াজ মাহফিলে আসছেন, আলোচনায় আসছেন, তিনি মনে করেন যে যিনি ওয়াইজ আছেন তিনি 1 বস্তা 2 বস্তা সওয়াব নিয়ে আসছেন, আর সওয়াবগুলো বিতরণ করে দিবেন লোকদের মধ্যে, আর লোকেরা সবাই সওয়াব নিয়ে বাড়িতে চলে যাবেন, ঠিক কিনা? আমাদের অনেকের ধারণা হচ্ছে এমন যে ওয়াজ মাহফিলে আসছে শুধু সওয়াবটা হয়ে গেলেই হলো। আসলে কি সওয়াব এভাবে হবে, না হেদায়েতের মাধ্যমে সওয়াব হবে? কিসের মাধ্যমে সওয়াব হবে? সওয়াবটা হবে হেদায়েতের মাধ্যমে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সবাইকে একটাই মিশন দিয়েছেন, একটাই কাজ দিয়েছেন। সেই কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রচার করবে, তাওহীদকে বাস্তবায়ন করবে। সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আন-নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন উম্মাহ বা এমন কোন জাতি যায়নি যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল আসেনি। হয়তো আমরা নাম জানি অথবা জানি না, কারণ 200 বছর আগের ইতিহাস আপনি বলতে পারবেন? আচ্ছা 200 বছর বাদ দিলাম, 100 বছর আগে আপনার এই বাড়িতে কারা বাস করতো এটা বলতে পারবেন? না, বলতে পারবেন না। সুতরাং অনেক জিনিস আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিচ্ছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। এমন কোন উম্মাহ যায়নি, এমন কোন জাতি যায়নি, এমন কোন গোষ্ঠী যায়নি যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী অথবা রাসূল আসেনি। সবার কাছেই আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এসেছে। কাজ কি ছিল? হাট বাজার করার কথা বলছে, ব্যবসায়ের কথা বলছে, চাকরির কথা বলছে, যে আসো এভাবে এভাবে চাকরি করো, চাকরির পদ্ধতি শিখিয়ে দিয়েছে না, এগুলো বলে নাই। নবী এবং রাসূলদের কাজ এমন এটা ছিল না। কিভাবে আপনি গরু লালন পালন করবেন, ডেইরি খামার করবেন, কিভাবে আপনি পোল্ট্রি করবেন, কিভাবে আপনি মাছের চাষ করবেন, কিভাবে আপনি গাছ লাগাবেন, কিভাবে আপনি মানে এই জমিনের মধ্যে ধান লাগাবেন, এই ধরনের কোন বক্তব্য নবী এবং রাসূল দেয় নাই। কারণ এগুলো আল্লাহ তাআলা এমনি মানুষের মধ্যে এই জ্ঞান দিয়ে দিয়েছেন। এই জ্ঞানের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণ করার প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ তাআলা এটা এমনি দিয়ে দিয়েছেন, আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছেন, সব শিখিয়ে দিয়েছেন।
সর্বপ্রথম জ্ঞান হচ্ছে এটি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখনই ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই সব কিছু জানিয়ে দিয়েছেন। এগুলো এরকম করলে মানে আপনি দান এর থেকে যে চাউল হয় ভিতরে কেমনে বুঝলেন? এভাবে পরম্পরায় জেনে আসছেন, দেখছেন। এটা কোনো এর জন্য আলাদা কোনো বইয়ের দরকার নেই। নবী এবং রাসূলও প্রেরণ করেন নাই, কিন্তু নবী এবং রাসূল কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। এক নম্বর হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এখানে ইবাদতের অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করবে। আন ইবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাগুত হচ্ছে তাওহীদের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কন্ট্রাডিক্ট করে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাংঘর্ষিক যত কথা, যত কাজ, যত কিছু, যত সত্তা রয়েছে সবটাই হচ্ছে কি? তাগুত। সবটাই কি? তাগুত। সুতরাং তাগুতকে বর্জন করতে হবে আর আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এই বক্তব্য নিয়ে এসেছেন কারা? কারা নিয়ে এসেছেন? আপনারা কি আমার সাথে আছেন না বাইরে আছেন? আমার সাথে থাকলে একটু কথা বলতে হবে। এই বক্তব্য কারা নিয়ে এসেছেন? নবী এবং রাসূলগণ। কে নিয়ে এসেছেন? নবী এবং রাসূলগণ। কি বক্তব্য নিয়ে এসেছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করবে। এটা হলো নবী এবং রাসূলদের মিশন। খুব ভালো করে খেয়াল করেন, শুধু একজন দুইজন নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সর্বপ্রথম নবী। সর্বপ্রথম নবী কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম রাসূল কে? কে বলতে পারবেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে যে ভালো জ্ঞানী আছে এখানে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম নবী হচ্ছেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বশেষ নবী এবং রাসূল কে? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নয় তো? আচ্ছা, তাহলে ঠিক আছে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার মাধ্যমে খুতমা বিয়ান নবিয়্যুন, নবুয়তের যে মিশন রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের সেই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন। সুতরাং এরপর আর কেউ নবী হবে না। তাই এরপরে যতজন নবুয়তের দাবি করবে, যতজন রিসালাতের দাবি করবে, সবাই মিথ্যুক। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নেই। সুতরাং গোলাম আহমদ হোক, অন্য যে কেউ হোক, যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে সে ব্যক্তি কি হবে? মিথ্যাবাদী হবে। আসুন, এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূল। এই রিওয়ায়াতকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু জমহুর আহলে হাদিসগণ দাঈফ বলেছেন। জমহুর আহলে হাদিসগণ দাঈফ বলেছেন। বাকি শেখ মুহাম্মদ রাসিউদ্দিন আলবানী রাহমাতুল্লাহর বক্তব্য থেকে যদি ধরি সহিহ, তাহলে 1,24,000 নবী এবং রাসূল, এদের সংখ্যা কম না বেশি? আপনারা কি মনে করেন? অনেক অনেক। এই বিশাল সংখ্যক নবী এবং রাসূলের একটাই মিশন ছিল, একটাই দাওয়াত ছিল, একটাই বক্তব্য ছিল, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে এস্টাবলিশ করা, আল্লাহ তাআলার তাওহীদকে মানুষের কাছে পৌঁছে দেয়া। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? একজনই যথেষ্ট ছিল। তারপরে এই কিয়ামত পর্যন্ত এই দাওয়াত চলতো, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। তার কারণ হচ্ছে, আমার বন্ধুগণ, এই যে শয়তান যে আপনার আমার পিছনে লেগে আছে, একেবারে আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লেগে গিয়েছে। কোথায়? জান্নাতে লেগে গিয়েছে। জান্নাতে এসে একটা বেশ নিয়েছে। বেশটা হচ্ছে এই যে আমি ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের কাছে আসলো, এসে কসম করে বলল, আল্লাহর নামে কসম করে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন,
আমি তোমাদের জন্য নসিহতকারী। আসলে কি নসিহত করতে আসছে? কি দিতে আসছে? ধোঁকা দিতে আসছে। খবরদার, আজকের এই পৃথিবীতেও খুব ভালো করে খেয়াল করবেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যকে উপেক্ষা করে, বাদ দিয়ে আপনাকে নসিহতের পথ দেখায়, আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো যে তরিকা আছে, যে রাস্তা আছে, এই রাস্তা বাদ দিয়ে আপনাকে নিজেদের মন গড়া রাস্তা দিয়ে জান্নাত দেখায়, জান্নাতের চোরাই পথ দেখায়, মনে করবেন যে তারা হচ্ছে শয়তানের দোসর। ঠিক আছে কিনা? তারা কি শয়তানের দোসর? কারণ এই ছাড়া আর কোনো পথ নেই। জান্নাতের পথ একটাই, যেটা আল্লাহ তাআলা দেখিয়েছেন, সেটাই হচ্ছে জান্নাতের পথ। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে বিশাল সংখ্যক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এদের কাজ ছিল কি? এদের কাজ ছিল আল্লাহর বান্দাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসবে, আল্লাহর বান্দাদেরকে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের জ্ঞান দিবে, যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ব্যাপারে বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়। এটা নবী এবং রাসূলদের কাছে। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি, আপনার আগে যত নবী এবং রাসূল যাদেরকে প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, এদের সকলের কাছে আমি ওহী দিয়েছি, এই কথা বলেছি, আমি ছাড়া আর প্রকৃত কোনো ইলাহ নেই, আমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, একমাত্র ইবাদতের উপযুক্ত ইলাহ হচ্ছেন কে? আল্লাহ। সুতরাং দুনিয়াতে যত মাবুদ মানুষ তৈরি করে নিয়েছে, যত দরবার তৈরি করে নিয়েছে, এই সব কিছুই আপনার ঈমানের জন্য, আপনার তাওহীদের জন্য ক্ষতির কারণ হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সুতরাং একমাত্র ইবাদত করবে কার? আমার ইবাদত করবে। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহর। সুতরাং ইবাদতের নামে কোন বুজুর্গের ইবাদত করা যাবে, কোন পীরের ইবাদত করা যাবে, কোন দরবারের ইবাদত করা যাবে, কোন কবরে সিজদা দেওয়া যাবে, কোন কবরে মানত করা যাবে, এগুলো কিছুই যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে মুসলিমদের মাঝে এই তাওহীদের মৌলিক যে ধারণা, এই ধারণায় বিশাল ব্যত্যয় ঘটে আছে। কবরে গিয়ে সিজদা দিচ্ছেন, আবার মসজিদে গিয়ে এসেও কি করেন? সিজদা দেন। মসজিদে যখন সালাতে দাঁড়ান, তখন তিনি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এ কথা বলেন কিনা? আমরা সবাই বলি না এটা? কিন্তু এরপরে আবার দরবারে গিয়েও আপনি যদি হুজুরের কাছে সন্তান চান, আপনি যদি বলেন যে খাজারে তো দরবারে কেউ ফিরে না খালি হাতে, তাহলে আপনি কি তাওহীদ সম্পর্কে জানতে পেরেছেন? এটা কি তাওহীদের বক্তব্য হতে পারে? প্রশ্নই আসে না। এই কারণে এটা তাওহীদের পরিপন্থী কাজ আমার বন্ধুগণ। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে যত নবী এবং রাসূল আসছেন, নবী এবং রাসূলদের মিশন ছিল এটা, যে তারা আমাদেরকে গরু ছাগল লালন পালন করবে কিভাবে, হাট বাজার কিভাবে করব, বেচা কেনা কিভাবে করব, তারপরে ক্ষেত খামার কিভাবে করব, এইটা শিক্ষা দিয়েছেন না তাওহীদ শিক্ষা দিয়েছেন? তাওহীদ শিক্ষা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাওহীদের জ্ঞানের আগে এখন আমরা দুনিয়ার যত জ্ঞান আছে এগুলোকে অগ্রাধিকার দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছে কিনা? এইটা হলো 3 নম্বর পয়েন্ট। আমার বন্ধুগণ, সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, অবশ্যই জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা, এই কালেমার জ্ঞান সর্বপ্রথম আপনাকে নিতে হবে। এটাই হচ্ছে আউয়ালান, প্রথম বিষয়। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই তাওহীদের জ্ঞানই আমরা সবচেয়ে পিছনে নিয়ে গিয়েছি। আপনি এখন সন্তানদেরকে সরে সরে শিক্ষা দিচ্ছেন, সন্তানদেরকে সরতে অজগর, সরে হাতে, তারপর আরো অন্যান্য শব্দ, এগুলো শিক্ষা দিচ্ছেন, কিন্তু তাওহীদের জ্ঞান দিচ্ছেন না।
আপনার সন্তানকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করে দিচ্ছেন না, অথচ আপনার এই সন্তান দুনিয়ার জাগতিক যে জ্ঞান আছে, মেডিকেল সায়েন্স থেকে বড় ডাক্তার হয়ে বের হয়ে আসলো, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে বড় ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসলো, বড় বড় শিক্ষা পীঠ থেকে, বিদ্যালয় থেকে বড় বড় সার্টিফিকেট নিয়ে আসলো, কিন্তু যদি তাকে জিজ্ঞেস করা হয় ভাই তাওহীদ কাকে বলা হয়, তখন বলবো যে হ্যাঁ শুনছিলাম তো তাওহীদি জনতা এক হও এক হও, ঠিক শুনছিলাম তো কি তাওহীদি জনতা এক হও এক হও। তাওহীদি জনতা মানে কি বুঝতে পারছেন না? এই দেশের মানুষ এই ধরনের তাওহীদি জনতা, সেটা হলো বাজারে একত্রিত হলে এরা তাওহীদি জনতা, মিছিলে একত্রিত হলে তাওহীদি জনতা, কিন্তু তাওহীদের জ্ঞান যাদের মধ্যে আছে তারা আসলে তাওহীদি জনতা নয়। তাওহীদের জ্ঞান অর্জন করার কোনো সুযোগ নাই, কোনো স্কোপ রাখেন নাই। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনার জ্ঞান হতে হবে তাওহীদ। তার কারণ হচ্ছে তাওহীদের মাধ্যমে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করবেন। তাওহীদের মাধ্যমে কি ইসলামের মধ্যে প্রবেশ করবেন। এখন যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে তাহলে আপনি ইসলামে প্রবেশই করতে পারবেন না। ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। বেদুইন কাদেরকে বলা হয়? বেদুইন হচ্ছে যারা মরুভূমিতে বসবাস করে, এদেরকে কি বলা হয়? এই জায়গাগুলো ফাঁকা আছে, অথচ আপনারা পিছনে যারা আছেন এখানে ফাঁকা আছে, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। এই দিকে ফাঁকা আছে, আপনারা সামনে চলে আসেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। একটু এই যে জায়গাগুলো ভরাট করে। আমার বন্ধুগণ, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা কি আমার বক্তব্য শুনতে পারতেছেন? একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসেন, এদিকে ফাঁকা জায়গা আছে। আল্লাহ তাআলা বরকত দান করুন, আল্লাহ তাআলা বরকত দান। আপনারা একটু হরকত করেন, বরকত হবে। আপনারা একটু হরকত করেন, একটু নাড়াচাড়া করেন, একটু সামনের দিকে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বরকত দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই যে বেদুইন যারা আছে, মরুভূমিতে যারা বসবাস করতো, বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান আনছি, ঈমান ঠিক করে ফেলছি। যেমন আপনাকে যদি বলি ভাই আপনার ঈমান ঠিক আছে কিনা, বলে আর কি বলেন আপনি, আমার ঈমান তো 100% ঠিক আছে। কিন্তু পরীক্ষা করে যদি দেখা হয় যে ঈমানের ভিতরের অবস্থা কি, তাহলে দেখা যাবে ভিতরে কি পুরোটাই সদরঘাট, পুরোটাই কি সদরঘাট, ভিতর ঠিক নেই, ভিতর কি নাই, ঠিক নেই। তার কারণ হচ্ছে আমরা ঈমানের প্রকৃত যেই মর্ম, ঈমান বলতে যেই বিষয়কে বোঝায়, সেই বিষয়গুলো সত্যিকার অর্থে আমরা উপলব্ধি করি না, সেগুলো আমাদের মিল নেই। আমরা ওই তাওহীদি জনতার তাওহীদ, বুঝতে পেরেছেন কিনা? আমরা হচ্ছি তাওহীদি জনতার তাওহীদের অনুসারী। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে আমাদের কাছে যেই ধারণা থাকার কথা, যে জ্ঞান থাকার কথা, সেই জ্ঞান, সেই ধারণা আমাদের মধ্যে নেই। আমার বন্ধুগণ, বেদুইনরা এসে বলল ক্বালাতিল আ'রাবু আমান্না, তারা বলল যে আমরা ঈমান এনেছি। কুল লাম তু'মিনু, হে আমার হাবিব, প্রিয় রাসূল, তাদেরকে বলে দিন লাম তু'মিনু, তোমরা আসলে এখনো ঈমান আনো নাই, এখনো ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, এখনো তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। তোমরা এই কথা বলতে পারো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, মানে আমরা আত্মসমর্পণ করেছি, বলছি যে আমরা ইসলামের কথা মেনে নিয়েছি, এতটুকু। আমার বন্ধুগণ, তাওহীদের প্রকৃত জ্ঞান যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি না থাকে, তাহলে আপনি যতই দাবি করেন না কেন আপনি ইসলামের মধ্যে প্রবেশই করতে পারবেন না। কারণ এটা হচ্ছে প্রবেশ পথ। যেমন আপনার এই যে দরজা আছে না, এই যেখান দিয়ে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, গেট যখন বন্ধ করে দেওয়া হবে কোনো মানুষ প্রবেশ করতে পারবে কিনা? গেট ছাড়া অন্য রাস্তায় প্রবেশ করার সুযোগ আছে কিনা? সুযোগ নেই। এই পথে, ইসলামের পথে, দ্বীনের পথে আপনি যদি প্রবেশ করতে চান, তাহলে প্রবেশের পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? তাওহীদ। সেটা হচ্ছে কি? আমার বন্ধুগণ, এই পথে আপনার শুরু হচ্ছে তাওহীদ দিয়ে, আবার শেষ হবে তাওহীদ দিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথাটুকু হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ঘোষণা,
তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের যে ব্যক্তি তাওহীদের উপর মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাত লাভ করে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে আপনার ইসলামে প্রবেশ করতে হবে তাওহীদ দিয়ে। আর যদি এই পৃথিবী থেকে আপনি যেতে চান তাহলে আপনার যাওয়াটা হবে কি তাওহীদ এর মাধ্যমে। তাওহীদের মাধ্যমে যদি যেতে পারেন সবচেয়ে বড় সৌভাগ্যবান হবেন। সবচেয়ে বড় কি হবেন? সৌভাগ্যবান হবেন। কিন্তু এটা হলো আপনার প্রথম এবং আপনার শেষ। দুনিয়াতে যদি আপনি শেষ তাওহীদের মাধ্যমে করতে পারেন তাহলে আপনার সবচেয়ে উত্তম সমাপ্তি হলো, আপনার উত্তম মৃত্যু হলো, যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মৃত্যু দান করুন যে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের এবং তাওহীদের উপর মৃত্যু দান করুন। বলুন আমিন। আমরা কি সবাই চাই না তাওহীদের উপর মৃত্যুবরণ করতে? অবশ্যই চাই। আমার বন্ধুগণ, এটা হলো 3 নম্বর পয়েন্ট। এটা কত নম্বর পয়েন্ট বললাম? 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ঢুকতে হবে তাওহীদের মাধ্যমে, আবার বের হওয়াও আপনাকে তাওহীদের মাধ্যমে। এখান থেকে যদি আপনি প্রস্থান করতে চান এখান থেকে যেতেই হবে, মানে আপনার এখানে থেকে যাওয়ার সুযোগ নেই। আপনার আগে যারা ছিল তারা চলে গেছে, ঠিক না? এরা কি থাকতে পেরেছে কেউ? আচ্ছা, এদের কি থাকার কি আরো আগ্রহ ছিল না? থাকার তো আগ্রহ ছিল অনেক, ঠিক না? থাকার অনেক আগ্রহ ছিল, কিন্তু থাকতে পেরেছে কিনা? তাদের কি ক্ষমতা শক্তি কি কম ছিল আপনাদের চেয়ে? ক্ষমতা এবং শক্তি তাদের অনেক ছিল, কিন্তু ক্ষমতা এবং শক্তি দিয়ে থাকা সম্ভব, ক্ষমতা এবং শক্তি দিয়ে থাকা সম্ভব হয় নাই। হবে কিনা? হবেও না। সুতরাং আমার বন্ধুগণ, আমার দ্বীনী ভাই বোনেরা, ক্ষমতা শক্তি দিয়ে এই পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবেন না। এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হলে আপনাকে অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় আপনার লাভ করে তারপরে যেতে হবে। এটাই হচ্ছে মারিফাতুল আবদে রব্বাহ। বান্দা তার রবের পরিচয় লাভ করবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে। আল্লাহ তাআলার পরিচয় যদি আমাদের মধ্যে না আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই। কোন ব্যক্তির যদি আপনি পরিচয় না পান তাহলে আপনি তাকে সম্মান করতে পারবেন না, তার মর্যাদা দিতে পারবেন না। ইহুদি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তাদের মূর্খতা ছিল, অজ্ঞতা ছিল, জানার অভাব ছিল। ফলে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা দিবার কথা ছিল সেই মর্যাদা তারা দিতে পারে নাই। আজকে আমরাও অনেকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিতে পারছি না। আর কেন পারছি না? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলার মর্যাদা আমি বুঝি নাই। আপনি পীরের হাতে বায়াত গ্রহণ করে আপনি বলতেছেন যে পীর সাহেব সুপারিশ করলে জান্নাতে যাবেন, তাহলে আপনি কি আল্লাহ তাআলার মর্যাদা বুঝতে পেরেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য কোন ব্যক্তির সুপারিশের প্রয়োজন আছে কিনা? কোন দরকার নেই। আল্লাহ তাআলা কি সুপারিশ ছাড়া জান্নাত দিতে পারবেন না? আপনারা কি মনে করেন পারবেন না? পারবেন, পারবেন। সুতরাং এই জায়গায় আমাদের সবচেয়ে বড় গ্যাপ সেটা হচ্ছে এই যে তাওহীদের ব্যাপারে আমাদের আল্লাহ তাআলার পরিচয় আমরা পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি সূরা অবতীর্ণ করেছেন যেখানে আল্লাহ তাআলা তার পরিচয় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ তাআলা একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর তার মুখাপেক্ষী হতে হয় না। আপনি কি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য কোন পীরের হাতে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে? তো তাহলে আপনি বলতেছেন কেন? আপনি আমাদেরকে এসে মাসালা জিজ্ঞেস করেন, হুজুর পীর ধরার হুকুম কি, আমরা কি পীর ধরবো কিনা? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা কি? আপনার ধারণা অনেক কম। আল্লাহ তাআলার প্রকৃত যে পরিচয় রয়েছে সেই পরিচয়টুকু আপনি লাভ করতে পারেন নাই। এই কারণেই আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনি ভুল ধারণা করছেন আমার বন্ধুগণ। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদ হচ্ছে মূলত যে তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, এই তাওহীদের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে যেমন প্রেরণ করেছেন, আসমানি কিতাবগুলো নাজিল করেছেন। এই যে যত কিতাব নাজিল করা হয়েছে এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মানুষের কাছে জানান দেওয়ার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে বান্দার উপর এটাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গাধার উপর আরোহী ছিলাম। রাসূলের পেছনে আরোহণ করে আছে গাধার উপর। এই সাহাবী বর্ণনা করতেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বয়স ছিল অনেক কম। যখন মারা গিয়েছেন তখন তার বয়স ছিল, কেউ কেউ বলেছেন 37 বছর, কেউ কেউ বলেছেন 39 বছর। দেখছেন কত কম বয়সে মারা গিয়েছেন। 18 হিজরি সনে যখন সিরিয়াতে আমাওয়াস নামে মহামারী দেখা দেয়, ওই মহামারীতে আক্রান্ত হয়ে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গাধার উপর আরোহী ছিলাম। ফাকালা ইয়া মুআজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআজ, তুমি কি জানো, তোমার কি জানা আছে মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর বান্দাদের উপর আল্লাহর হক কোনটি, এটা কি জানো? সুতরাং আমার বন্ধুগণ, দিনী ভাই বোন, আপনার আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে, আছে কিনা? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপর বান্দার হক কোনটি সেটা কি জানো কিনা? তাহলে দুইটা জিনিস, কয়টা জিনিস বললেন? দুটি কথা বললেন। একটা হচ্ছে মানে আল্লাহর হক বান্দার উপর, আর হচ্ছে বান্দার হক কার উপর? আল্লাহর উপর। বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, এই হক যখন বান্দা আদায় করবে তখন আল্লাহর উপর একটা হক বর্তাবে, যে হকটুকু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোনো হক, কোনো ওয়াজিব, কোনো ফরজ কিচ্ছু নেই, সবটাই গ্রেস, সবটাই অনুগ্রহ। যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার পর, সারা জীবন সিয়াম পালন করার পর কিয়ামতের দিন ডেকে বলে, আব্দুল খালেক, আব্দুল সত্তার, জাহান্নামে চলে যাও, আপনি কি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? বলতে পারবেন? কারো কোনো ক্ষমতা আছে? কারো কোনো সাধ্য আছে? পুরোটাই গ্রেস, পুরোটাই অনুগ্রহ আল্লাহর কাছে, পুরোটাই অনুগ্রহ আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু জুলুম করবেন না, এই কাজও করবেন, কারণ আল্লাহ তাআলা জুলুম করেন, সামান্যতম জুলুম করবেন। আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মুআজ, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? সাহাবী কি উত্তর দিলেন? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলে দেখা যায় যে আমাকে প্রশ্ন করতেছে, পাশে দুইজনে উত্তর দিয়ে দিচ্ছে, আমি মাঝে মধ্যে তাকায় থাকি আর বলি যে উত্তর তো হয়ে গিয়েছে, আর দরকার নেই। বুঝতে পেরেছেন? দ্বীনের বিষয়ে আমার বন্ধুগণ শিষ্টাচার আছে, এথিক্স আছে, সৌন্দর্য আছে। জ্ঞানী ব্যক্তির দিকে জ্ঞানকে কি করতে হয়? সম্পর্কিত করতে হয়। আল্লাহ এবং তার রাসূলের চেয়ে দুনিয়াতে কোনো ব্যক্তি কি বেশি জানার সুযোগ আছে? নেই। এই জন্য সাহাবী একেবারেই সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন। কারণ সাহাবী যদি উত্তর দিতেন, তার উত্তরের মধ্যে কোনো না কোনোভাবে যদি ভুল হয়ে যেত, তাহলে আল্লাহ রাসূলের সামনে দৃষ্টতা হয়ে যেত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী বলে দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ইবাদত করবেন, ইবাদতে কি করা যাবে না? শরীক করা যাবে না। তাহলে ইবাদতটা হতে হবে শিরক মুক্ত ইবাদত। কি হতে হবে? শিরক মুক্ত ইবাদত। ইবাদতের মধ্যে যদি কোথাও শিরক এসে যায়, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটা হলো আপনার উপর আল্লাহর হক। এখন আমরা দেখব আসলেই আমরা যে ইবাদত করতেছি, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি কিন্তু শিরক মুক্ত আছি কিনা?
দেখা যায় ইবাদতও করতেছেন, আবার ইবাদতের সাথে শিরকও কি করতেছেন, যুক্ত করতেছেন। শিরক যুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই, কারণ ইবাদত তো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে আল্লাহ তাআলার প্রয়োজনে করতে বলেন নাই। ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মাধ্যমে আমাদের উপর অনুগ্রহ করবেন। এই জন্য ইবাদতটা কেন? ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আপনার উপর অনুগ্রহ করবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে বলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মনে করছি যে যা আমি মনে হয় আল্লাহর উপর অনুগ্রহ করতেছি। কেমন দেখবেন, অনেক লোককে দেখা যায় যে আমরা আমার এলাকায় দেখেছি আর কি, যে একজন লোক দেখলাম যে মাশাআল্লাহ হঠাৎ করে দাড়ি টাড়ি রেখে একবারে লম্বা জামা টামা গায়ে দিয়ে, মানে 5 ওয়াক্ত পাঞ্জিগানা জামাতে সালাত আদায় করতেছে, খুব সুন্দর। তো সবাই জিজ্ঞেস করলো, ভাই এরকম পরিবর্তন কেন? তো কেউ কেউ বললো যে তিনি একটা জামাতের সাথে যুক্ত হয়েছেন, বুঝতে পেরেছেন, জামাতে গিয়ে চিল্লা মিল্লা দিয়ে তারপরে এখন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়তেছে। ভালো। বেশ কয়েকদিন পর, 2-3 বছর পর দেখা যায় যে দাড়ি টাড়ি সবগুলো হলক করে, তারপরে কাপড় চোপড় পরিবর্তন করে, মানে এমন অবস্থা চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। ভাই কি ব্যাপার, কি হয়েছে? বলে যে আল্লাহই নেই। আল্লাহ যদি থাকতো মসজিদ থেকে আমার টাকা চুরি হয় কিভাবে? আমরা আসলে কিচ্ছু বুঝি নাই। এই আবেগের ইসলাম, যে ইসলামটাকে আমরা আবেগ দিয়ে তৈরি করে নিচ্ছি, বুঝতে পেরেছে? ওটা আল্লাহই নেই। আল্লাহ থাকলে আমার মসজিদ থেকে টাকা চুরি হয় কিভাবে? নাউজুবিল্লাহ। দেখছেন, এই জায়গায় আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহর হকের সাথে সাংঘর্ষিক কাজ করে, তাওহীদের সাথে শিরককে যুক্ত করে, এরপরে আপনি ইবাদত করতেছেন। এই ইবাদতের কারণে আপনি বলতেছেন যে ভাই আমার দোয়াই তো কবুল হয় না, আল্লাহ তাআলা আমাকে দেখেন না, আল্লাহর চোখ কানা। নাউজুবিল্লাহ। এরকম কথা শুনছেন কিনা? বিশেষ করে আমাদের দিনী বোনেরা এখানে অনেক উপস্থিত আছেন। কথায় কথায় বলে যে আরে বাবা, আল্লাহ আল্লাহ বুঝি আমাকেই দেখলো, আর কারণে দেখলো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি আপনার তাওহীদ যুক্ত ইবাদত না তাওহীদ মুক্ত ইবাদত? কোনটা? হ্যাঁ, শিরক যুক্ত ইবাদত। ইবাদতের মধ্যে শিরক রয়ে গিয়েছে, তাওহীদ আপনি ঠিক করতে পারেন নাই। ঘর থেকে বের হলেন, হঠাৎ করে কুকুর একটা এসে ঘেউ করে উঠলো, আর আপনি বলেন যে আজকে তো পুরা দিন খেয়ে গেল রে। কুলক্ষণ। কি বলে এটাকে? কুলক্ষণ। আপনার তাওহীদ ঠিক আছে তো? না, না, তাওহীদ ঠিক নেই। হঠাৎ করে কোত্থেকে পাগল একটা এসে মাথা হলে, এই তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে। বলে ভাই আমার তো বিপদ হয়ে যাবে, আমার বিপদ আছে। কোথাকার কোন পাগল, একটা পাগল এসে কি বলেছে, আর আপনার পুরো তাওহীদটা নষ্ট হয়ে গেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, আপনি জামাতের সাথে সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, কিন্তু আপনার অবস্থা হচ্ছে এই, ঠিক না? আপনি তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে নির্ভেজাল করতে পারেন নাই, শিরক মুক্ত করতে পারেন নাই। এক ভাই দাওয়াতি কাজ করতেছেন, বুঝতে পেরেছেন? তো এসে বলে যে ভাই মসজিদের মধ্যে আমরা একটা বড় জামাত আসছি, আসেন, দিনের অনেক মেহনত হবে, আপনি বসবেন, শেয়ার করবেন। তো যিনি দেখতেছেন তিনি দেখলেন যে এই বুকের উপর একটা বড় তাবিজ, বুকের মধ্যে একটা বড় তাবিজ। বলে যে ভাই এটা কি জিনিস, জিনিসটা কি? এটা বলতে একটা তাবিজ একটা। বলে এটা কি আগে সেটা জানেন কিনা? এই সমাজের অনেক মানুষ রয়েছে, এখানে হয়তো কম থাকতে পারে কারণ এটা আহলে হাদিস এলাকা, ঠিক না? এখানে তাবিজ সম্পর্কে মোটামুটি মানুষের জ্ঞান আছে, আছে না? আমার মনে হয় ভালো জ্ঞান আছে, কারণ হচ্ছে এই এলাকাগুলোতে আলহামদুলিল্লাহ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে দাওয়াতের কাজ করেছেন, তিনি ত্যাগ ও কুরবানি করেছেন, এগুলোর নিদর্শন পাওয়া যায়। কিছু তাওহীদবাদী লোক আছে, কিন্তু অনেক জায়গায় মানে আহলে হাদিস এলাকায়ও অনেক পীর আছে, আহলে হাদিস এলাকায় অনেক খানকা আছে, তাহলে লোক মুরিদ বানাচ্ছে। কি বানাচ্ছে? মুরিদ বানাচ্ছে। কিসের মুরিদ বানাচ্ছেন? কি মুরিদ বানাচ্ছেন আপনি? এই মুরিদ দিয়ে কি কাজ করবেন? মুরিদের উদ্দেশ্যটা কি? এই মুরিদ কি জান্নাতে নিতে পারবেন?
নিজের জান্নাতের খবর আগে আছে কিনা দেখেন, আগে খবর নেন আপনার জান্নাত ঠিক আছে কিনা। নিজের জান্নাতের যার খবর নেই তিনি কিভাবে আরেকজনকে জান্নাতে নেবেন। আমার বন্ধুগণ, আমি আমার আলোচ্য বিষয় আর একটু লম্বা, এই জন্য খুব দ্রুত যেতে চাই। এক নম্বর কথা বলছি, হকুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর বান্দাদের উপর আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, অবশ্যই শিরক মুক্ত হতে হবে। ইবাদত যদি শিরক যুক্ত হয়, এই ইবাদতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কিছুই নেই। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, যদি আপনি ইবাদতটা আল্লাহর কাছে সেভাবে নিবেদন করতে পারেন, শিরক মুক্ত করতে পারেন। ইবাদতের মূল সুরত হচ্ছে ইবাদত প্রথমে শিরক মুক্ত হতে হবে। আপনার শিরক মুক্ত ইবাদত করার পরে আপনি যদি আপনার এই ইবাদতটাকে আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করেন, আল্লাহ তাআলার জন্য দেন, নিবেদন করেন, তাহলে আল্লাহ তাআলার হক আপনার উপর এসে যাবে। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের হক হচ্ছে আল্লাহর উপর আল্লাহ ইউআযিবাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো আযাব দিবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহেরবানি করে জান্নাত দান করবেন। এটা হচ্ছে হক। যদি তাওহীদটা নিয়ে যেতে পারেন তাহলে আপনি এই হকটুকু পাবেন কিয়ামতের দিন, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নিজেকে কি করতে পারবেন? রক্ষা করতে পারবেন। সর্বশেষ পয়েন্ট এই বিষয়ে আলোচনা করব, এরপরে অন্য পয়েন্টে যাব। সর্বশেষ পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, তাওহীদ হচ্ছে আপনার কিয়ামতের দিন একটা কার্ড দেয়া হবে আপনাকে, একটা বেতাকা দেয়া হবে, একটা কার্ড দেয়া হবে, যে কার্ডটা আপনার কিয়ামতের দিন আপনার জন্য পরিচয়পত্র হবে। এই কার্ড যদি আপনি পৃথিবীতে নষ্ট করেন শিরকের মাধ্যমে, তাওহীদের বিপরীত কাজ করে, শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাহলে কিয়ামতের দিন আপনি এই কার্ড নিয়ে উঠতে পারবেন না। একটু প্লিজ আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না জি। কিয়ামতের দিন আপনার এই কার্ড আর কি হবে না, কার্ড কাজ করবে না। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিরাজুল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহশরে হিসাবের জন্য এক ব্যক্তিকে নিয়ে আসা হবে। তার 99টি ফাইল আমলনামা সহিফা বের করা হবে। প্রত্যেকটা দূরত্ব হবে একেবারে চোখ যতটুকু যায় ততটুকু পর্যন্ত, এত লম্বা। সবগুলো আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ, নাফরমানি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বিধান লঙ্ঘন ছাড়া আর কিছুই দেখা যায় না। ভালো কোনো আমল নেই, সব বদ আমল, সবই খারাপ কাজ। একটার পর একটা তার সামনে ওপেন করা হবে। আমাদের আমলনামাগুলো এইভাবে আমাদের সামনে তুলে ধরা হবে। আপনি আমার বন্ধুগণ, সেই পথ আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। সেই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন ফাঁকি দিয়ে, পারবেন কিনা? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এক এক করে সেদিন উপস্থিত করবেন। সেদিন দল নিয়ে উপস্থিত হতে পারবেন না, সেদিন আত্মীয় স্বজন নিয়ে উপস্থিত হতে পারবেন না, সেদিন পরিবার পরিজন নিয়ে উপস্থিত হতে পারবেন না, সেদিন স্বামী স্ত্রীকে নিয়ে উপস্থিত হতে পারবেন না, স্ত্রী স্বামীকে নিয়ে উপস্থিত হতে পারবেন না, ভাই বোনকে নিয়ে উপস্থিত হতে পারবেন না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সবাই একজন একজন করে উপস্থিত হতে হবে। আর প্রত্যেককেই একজন একজন করে যারা উপস্থিত হবে, প্রত্যেককেই তাদের সামনে তাদের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরবেন। এই আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। ওই ব্যক্তির 99টা আমলনামা তুলে ধরার পরে জিজ্ঞেস করবেন, বান্দা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা এগুলো কি তোমার আমলনামা কিনা? অস্বীকার করতে পারবেন কিনা? বলে আমরা বাঙালি তো চালাকি করে বেঁচে যাবো, মিথ্যা সাক্ষী সবখানে চলবে। বলে আল্লাহ ফেরেশতারা ভুল লিখে ফেলছে, এটা বললে পার পেয়ে যাবেন তো? পারবেন তো না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন, মুখ দিয়ে কথা বলার সুযোগ থাকবে না। মুখে আল্লাহ রাব্বুল আলামিন সিল গালা করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত কথা বলবে,
আপনার পা কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, আপনার জায়গা কথা বলবে। আপনি কোথায় যাবেন? চালাকি করে পার হবেন? চালাকি করে পার হবেন? প্রশ্নই আসে না, সুযোগ নেই। এমন কোন সুযোগ স্কোপ রাখা হবে না। সাক্ষী গ্রহণ করা হবে আপনার নিজের কাছ থেকে। কাকে অস্বীকার করবেন? কাকে অস্বীকার করবেন? এই সাক্ষীগুলো আপনাকে আপনার বিপক্ষে কথা বলবে, আপনি পার পাওয়ার কোনো সুযোগ পাবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেদিন 99টি কি করা হবে? এই তার ওই ব্যক্তির 99টি আমলনামা খোলা হবে। অস্বীকার করতে পারবে না, বলবে আল্লাহ এগুলো তো আমিই করেছি। হাল্লাকা মিন আমাল, হে বান্দা তোমার কোনো আর ভালো কোনো কাজ আছে কিনা বলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, জানতে চাইবেন যে বান্দা তোমার কি এমন কোনো ভালো কাজ আছে যেগুলো তুমি করছো? এমন কিছু আছে? আর খেয়াল করবে না, নাই, না আমার তো আর এমন কোনো কাজ দেখি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আর ওয়ালাকা আনদি, আর তোমার জন্য আমার কাছে একটা আমল আছে, তোমার জন্য আমার কাছে একটা আমল রয়ে গিয়েছে, যে আমলটা ঠিক রেখেছিলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কার্ড বের করবেন। এই হাদিসটাকে বলা হয় হাদিসুল বিতাকা। বিতাকা মানে কার্ড। বিতাকা মানে কি? বিতাকা অর্থ কি? বিতাকা, আবার বলেন বিতাকা। এটা সবখানে দরকার হবে, সৌদি আরবে গেলেই দরকার হবে, জিজ্ঞেস করবে বেতাকা কোথায়? হাত বেতাকা, তোমার বেতাকা দাও, মানে কার্ড দাও। বেতাকা অর্থ কি? কার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কার্ড বের করবেন। একটা কি বের করবেন? কার্ড বের করবেন। তো বান্দা দেখে বলবে যে ছোট্ট একটা কার্ড, এত বিশাল বিশাল বদ আমল, এত বিশাল আমল নামার সামনে এটা ওজন করলে কি আর হবে? এটা ওজন করলে কি হবে? বান্দা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমল নামায় তার ওই বেতাকা, ওই যে কার্ডটা আছে, ওই কার্ডটা দিবেন। কার্ডটা দেওয়ার পরে আমল নামা তার ভারী হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের ফয়সালা করে দিবেন? জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার বন্ধুগণ, এই যে কার্ড, এই কার্ডটা হচ্ছে মূলত লা ইলাহা ইল্লাল্লাহের কার্ড, তাওহীদের কার্ড। এটা কিসের কার্ড? তাওহীদের কার্ড। একেবারে এক কথায় বলে দিচ্ছি, দুনিয়ার যত কাজ আছে, দুনিয়ার যত খারাপ কাজ আছে, এই সমস্ত কাজ যদি আপনি করেনও কিন্তু তাওহীদ নষ্ট হয় এমন কাজ কোনোদিন করবেন না, তাহলে নাজাত আর পাবেন না। কিন্তু তাওহীদ ঠিক রেখে যদি আপনি গুনাহ করেন তাহলে আপনার নাজাতের কি রয়েছে? আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি এই পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবীর পুরা পরিমাণ যদি তুমি গুনাহ নিয়ে আসো, সালামতুল্লাহ ইয়াকুল্লাহ শেখ, এই পৃথিবী পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই গোটা পৃথিবী পরিমাণ গুনাহ যদি নিয়ে আসো আমার কাছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার সাথে কাউকে শরীক না করো, তাওহীদটা ঠিক রাখো, ওই তাওহীদের কার্ডটা ঠিক রাখো। বলছি না, কিয়ামতের দিন আপনার জন্য এটা পরিচয়পত্র হয়ে যাবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আমার সাথে কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, গোটা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই ক্ষমা করে দেবেন। সুতরাং গুনাহ করলে ক্ষমার আশা আছে কিনা? ক্ষমার আশা আছে। কিন্তু যদি তাওহীদ নষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক সাব্যস্ত করেন, আল্লাহ তাআলার সাথে শিরক করেন, তাহলে ক্ষমার আশা নেই। এই জন্য কার্ডটা ঠিক রাখবেন। কি ঠিক রাখবেন? আমরা কি পারবো কিনা আমাদের কার্ড ঠিক রাখতে? কার্ড ঠিক রাখতে পারবো কিনা ইনশাআল্লাহ? কার্ডটা যে সমস্ত জায়গায় নষ্ট হয়, সেটা হচ্ছে দরবারে গেলে কার্ড থাকে না। কার্ড কি হয়ে যায়? হ্যাঁ, নাম দিয়েছেন কবরকে মাজার। এটা কি আসলে মাজার কিনা? মাজার বলা হয় থাকে দর্শনের স্থান। এখানে দর্শন করার কিছু আছে কিনা, দেখার কিছু আছে কিনা? এখানে হতে পারে যে কোন একজন বুজুর্গ অথবা কোন একজন আল্লাহর বান্দা, কোন একজন মানুষ শুয়ে আছে, আর কিছুই না।
এখানে একটু অনুরোধ করেন 2 ফুট আগায় বসুন সবাই, আপনারা একটু কষ্ট করে সবাই এক সামনের দিকে অগ্রসর হয়ে আসেন। পেছনে যারা আছেন তারা বসতে পারতেছেন না, আপনারা অন্তপক্ষে সবাই 2 ফুট একটু আগে আসেন, সামনে খালি জায়গাগুলো পূরণ করে বসুন। একটু মেহেরবানি করে আপনারা একটু হরকত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বরকত দেবেন। আপনারা সামনের দিকে একটু এগিয়ে আসুন, মেহেরবানি করে একটু আগে আসুন। জি, পেছনে যে সমস্ত বাইরে আছেন তারা বসতে পারছেন না, পেছনে যারা আছেন তারা বসতে পারছেন না। আমার বন্ধুগণ একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু সামনের দিকে এগিয়ে আসুন। আমার বন্ধুগণ, আমি যে বিষয়টি আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো এই, আপনার এই কাজ নষ্ট হয়ে যায় আপনি যখন একজনের হাতে বাইয়াত গ্রহণ করে মনে করেন যে এই হুজুরের হাতে হাত দিলে হুজুর আমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ আপনি জানেন এই হুজুরের নিজেরই ক্ষমতা নেই জান্নাতে যাওয়ার, ঠিক না? কোন মানুষ কি জান্নাতে নিজে যাওয়ার ক্ষমতা রাখে কিনা? আল্লাহর আযাব থেকে কাউকে রক্ষা করতে পারে কিনা? এই পৃথিবীতে যদি আল্লাহর আযাব থেকে কাউকে রক্ষা করার ক্ষমতা থাকতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর আযাব থেকে রক্ষা করার ঘোষণা দিতে পারতেন। কিন্তু সহিহ বুখারী হাদিস, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের পুত্র মুহাম্মদের কন্যা ফাতেমা, তোমাকে বলে দিচ্ছি আনকিজি নাফসাকি আনিন নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে মানুষদেরকে রক্ষা করার ক্ষমতা না রাখে, তাহলে এই দুনিয়ার যে মানুষগুলো আজকে আমাদেরকে বলতেছে আসেন আমার দরবারে আসেন, আমার মুরিদ হন, তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন, তারা কিসের জান্নাত দিবে? কার জান্নাত দিবে? এটা দাজ্জালের জান্নাত। কোন জান্নাত এটা? দাজ্জাল যে জান্নাতের কথা বলবে সেই জান্নাত। এই জান্নাত আপনি লাভ করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা একটা কাজ করবেন, যেই জায়গায় গেলে মূলত আপনার কাজ নষ্ট হয়ে যাবে, আপনার তাওহীদের বেতাকা, তাওহীদের যে কার্ড আছে সেই কার্ড নষ্ট হয়ে যাবে, সেই জায়গাগুলোতে যাবেনই না। 1 নম্বর হচ্ছে দরবারগুলোতে যাবেন না, সতর্ক থাকুন। কারণ ওই জাহেলি সমাজের মানুষগুলো যারা মুশরিক, যাদেরকে আমরা কি বলছি? মুশরিক বলছি। কি বলছি? এদেরকে মুশরিক বলছি। এরাও কিন্তু এক প্রকারের তাওহীদের শিকার দিত। তাওহীদ 3 প্রকার তাওহীদ। তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব, আমার আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো রব নেই, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আর হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন নাম এবং গুণাবলী যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করা। আল্লাহ তাআলার নাম আপনার মন মতো করলে চলবে না, আল্লাহ তাআলার সিফাত আপনি আপনার মন মতো সাব্যস্ত করে দিলে চলবে না। আমরা তো এখন অনেকে আল্লাহকে আমাদের ইচ্ছা মতো কি করে দিচ্ছি? সাজিয়ে দিচ্ছি। আল্লাহর নামও দিচ্ছি আমরা নিজেদের মন মতো, আল্লাহ সম্পর্কে মন্তব্য করছি আমরা নিজেদের মন মতো। না, আল্লাহ সম্পর্কে যদি কোনো তথ্য দিতে হয়, আল্লাহ তাআলা যে তথ্য দিয়েছেন সেই তথ্যই দিতে হবে, উল্টা দিতে পারবেন না। 3 নম্বর হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ, এটা হচ্ছে আসলুত তাওহীদ, তাওহীদের আসল। আপনি যদি শুধুমাত্র রুবুবিয়তের কথা বলেন যে আমাদের রব একজন, এই তাওহীদ হয়ে যাবে না, এই তাওহীদ হবে না। কারণ দুনিয়ার যত ধর্ম আছে, যত চেতনা আছে, যত আদর্শ আছে, যত কালচার আছে, সবাই বলে যে একজন কি আছেন? স্রষ্টা আছেন। আপনি সনাতন ধর্মের লোকদেরকে জিজ্ঞেস করুন, বলে উপরওয়ালা একজন আছে। উপরওয়ালা কি আছে? একজন আছে। কিন্তু উপরওয়ালা যে একজন আছে, এই কথা কি তাওহীদের জন্য যথেষ্ট? মোটেও না, এই কথা তাওহীদের জন্য যথেষ্ট নয়। বরং আপনাকে এর সাথে ইবাদতের মধ্যেই একমাত্র নির্ভেজাল ইবাদত করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে এই আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা মক্কার মুশরিকদের কথা বলতেছে। তো মুশরিকদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য কোথায় হলো? মুশরিকরা বলতেছে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা বলি আল্লাহ সৃষ্টি করেছেন। আবার মুশরিকরা বলে যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তারপরে গিয়ে একটা পাথরের মধ্যে কি করতে সিজদা করতেছে। আর আপনিও বলতেছেন আল্লাহ সৃষ্টি করেছে, আবার পাথরে গিয়ে ফুল দিয়ে চলে আসতেছেন। ঠিক কি ব্যাপারটা? ঠিক কিনা? তাহলে আপনি কি করলেন? আপনার আর মক্কার মুশরিকদের মধ্যে পার্থক্য কোথায়?
কোথায় পার্থক্য? কোথায় আপনার তাওহীদ? তাওহীদটাকে তো আপনি নষ্ট করে দিয়ে চলে যাচ্ছেন। আপনি কি এটা খবর রাখেন না? শুধুমাত্র মুখে বললে যথেষ্ট হয়ে যাবে না, মুখে যথেষ্ট হবে না। এই জন্য এই তাওহীদ আপনাকে ঠিক রাখতে হলে, তাওহীদ বিনষ্ট হয় এমন যত কাজ আছে সবগুলো কাজ থেকে আপনাকে কি করতে হবে? ফিরে আসতে হবে, সবগুলো কাজ থেকে ফিরে আসতে হবে। ওই জাহেলি সমাজের মানুষগুলো যখন তারা তাদের এই পাথর, গাছ, এরপরে মূর্তি, প্রতিমা এগুলোর পূজা করত, এগুলোকে শ্রদ্ধা জানাতো, এগুলোকে প্রণাম দিত, এগুলোকে তারা প্রসাদ দিত, ইত্যাদি দিত, তখন তাদের চেতনা এটা ছিল না যে এগুলো আমাকে সৃষ্টি করেছে। তাদের চেতনা এগুলো এটা ছিল না যে এগুলোই হচ্ছে আমার মূল স্রষ্টা, এগুলো আমার খালেক, এগুলোর মাধ্যমে আমি সবকিছু পাচ্ছি। এটা তাদের চেতনা ছিল না। কি বলতো তারা? দেখেন খুব ভালো করে খেয়াল। قالوا هؤلاء شفعاؤنا عند الله, তারা বলতো হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। দেখছেন সুপারিশের চেতনায় যে এরা আমাদের কাছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশের চেতনায় তারা এদেরকে সম্মান দিত, তারা এদের পূজা করত, এদের জন্য তারা সম্মান নিবেদন করত, এদের কাছে সবকিছু নিবেদন করত, সুপারিশের চেতনা। তো আপনি তো এখন যাচ্ছেন হুজুরের কাছে, হুজুর আপনার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে, তাহলে আপনি কোথায় গেলেন? কোথায় গেলেন বলেন? মসজিদের ইমাম সাহেবের কাছে যান, ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন হুজুর 500 টাকা ইমাম সাহেবের পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন হুজুর আমার মা মারা গিয়েছে, আমার বাপ মারা গিয়েছে, হুজুর মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করবেন। মানে আপনি ব্যবসাটা এবং দেখাচ্ছেন যে আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্কের দরকার নেই, আল্লাহর কাছে বলারও দরকার নেই, আর আপনি দোয়া করলে আল্লাহ শুনবেও না, ঠিক না? এটা কি আপনার তাওহীদ? আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করেছেন। অথচ আমি মনে করতেছি যে না, আমি সবই ঠিক আছে, আমার সবটাই ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? আপনি তো আল্লাহ সম্পর্কে এমন ধারণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকাল সন্ধ্যায় ডেকে বলছে, রাত্রের শেষ তৃতীয়াংশে ডেকে বলছে, সর্বশেষ ডেকে বলছে যে তুমি আসো, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু হাল মিন সাইলিন ফাউতিয়াহু, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দেব? তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব? যে আল্লাহ তাআলা চাচ্ছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, যার দুটি হাত সম্প্রসারিত করা হয়েছে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ক্ষমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা আর ক্ষমা দিয়ে ভরপুর করে দিয়েছেন। অথচ আপনি বলতেছেন না আমি আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, হুজুর আপনি সারাই দেন। নাউজুবিল্লাহ, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতেছে। এখন যারা ধর্মের নামে ব্যবসা করতেছে, ধর্মের নামে ব্যবসা কাকে বলা হয়? ধর্মের নামে ব্যবসা করা হয় ওই কাজটা, যে কাজ ধর্মের কাজ নয়, কিন্তু সেই কাজটা করে আপনি সেখান থেকে ইনকাম করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে ধর্মের নামে ব্যবসা। বুঝতে পেরেছেন? যারা ধর্মের নামে ব্যবসা করতেছে তারা এই ধরনের কাজ প্রচুর আবিষ্কার করেছে। সেটা হলো 3 দিনের খাবারের ব্যবস্থা আছে, 7 দিনের খাবারের ব্যবস্থা আছে, 40-এর ব্যবস্থা আছে, কুলখানির ব্যবস্থা আছে, সব কিছু আছে। ফায়দাটা কার? ফায়দাটা হুজুরের। ফায়দাটা কার? হুজুরের। দুনিয়াবি ফায়দা। কি ফায়দা? হুজুরও আখিরাত নষ্ট করতেছে, আপনিও কি করতেছেন? আখিরাত নষ্ট করতেছেন। কারণ আখিরাতের মতলবে কেউ করতেছে না, সবাই কার মতলবে করতেছে? দুনিয়ার মতলবে ঘুরতেছে। হুজুর যেহেতু দুনিয়ার ব্যবসা নিয়েছে, এখন হুজুর ব্যবসাটা এমন যে একটা মুনাজাত দিয়েই জান্নাত দিয়ে যাবে। একটা মুনাজাত দিয়ে কি করবে? জান্নাত দিয়ে যাবে। অনেক জায়গায় গিয়েছি, ফরজ সালাতের পরে মুনাজাত হয় না। তা আমারে কয়েকজন বললো যে সে বললে মনটা ভরলো না, এতগুলো মানুষ সুন্দর একটা মুনাজাত দিবে লম্বা করে, আর আল্লাহর কাছে বলে দিবে, মানে মনটা ভরে যেত। আপনার কি আমার বক্তব্য রাগ করতেছেন কিনা? এই যে কারণ, এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো শয়তান এখানে এসে আপনাকে বুঝাচ্ছে
যেটা আল্লাহ এবং তার রাসূল করতে বলে নাই, যেটা আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে আসে নাই, সেটা যদি আপনি করেন আপনার মনটা ভরে যাবে। নাউজুবিল্লাহ। এখানে অন্তরের মধ্যে সমস্যা, অন্তরের মধ্যে কি হচ্ছে সমস্যা হচ্ছে। আসুন তাহলে আমরা এই কথা বলতে পারবো, যেখানে আপনার তাওহীদের কাজ নষ্ট হয়ে যাবে, তাওহীদ যেখানে হারিয়ে যাবে, সেখানে আপনার যাওয়ার কি নেই, সুযোগ নেই, সেখানে আপনি যেতে পারবেন না। আপনি ওসিলার আয়াত পেয়েছেন, মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর দিকে তোমরা ওসিলা অনুসন্ধান করো, তালাশ করো। আয়াত ঠিক আছে কিনা? এটা কোরআনের আয়াত কিনা? আপনারা কি মনে করেন কোরআনের আয়াত না? এখন ওসিলার এই আয়াত 1400 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ পড়েছেন, তাবিঈনগণ পড়েছেন, তবে তাবিঈনগণ পড়েছেন। এখন ওসিলার এই আয়াত এসে মানে গত কয়েক শতাব্দীতে শেষ পর্যন্ত এটা ওসিলার আয়াতের অর্থ হয়ে গেছে, হে ঈমানদারগণ তোমরা পীর ধরো। অর্থ হয়ে গেছে কি? ওসিলার আয়াতের অর্থ হয়ে গেছে পীর ধরো। এটা দিয়ে পীর ধরার আয়াত হিসেবে দিয়ে আসছে। সাহাবীগণ কি বুঝেছেন, তাবিঈগণ কি বুঝেছেন? আইমাতুল ইজতিহাদ কি ওসিলা শব্দকে বুঝেন নাই? কেন আপনি ওসিলা দিয়ে পীরকে নিয়ে এসে এরপরে মানুষের সামনে বোঝাচ্ছেন যে হ্যাঁ ওসিলা হচ্ছে, আমি পীর ধরলে আল্লাহর কাছে একটা, আল্লাহ এবং বান্দার মাঝে থার্ড পারসন তৈরি করতেছেন কেন? আমরা একসাথে পড়েছিলাম, আমার বন্ধু মানুষ, কুমিল্লার এক দরবারের পীর, বুঝতে পেরেছেন। তো আমার সাথে দেখা হয়েছিল, মানে বেশি অনেক আগেই অবশ্য দেখা হয়েছিল। দেখার পরে আমি বললাম যে ভাই শুনো, তোমরা যাদেরকে মুরিদ বানাচ্ছ, এরা মুরিদ হচ্ছে আল্লাহ। এরা কার মুরিদ? এরা চায় যে আল্লাহর দরবারে যেতে চায়। তো আল্লাহর দরবারে এদেরকে সরাসরি তোমরা না পাঠিয়ে তোমাদের দরবারে যে রেখে দিচ্ছ, এই লোকগুলো তো আর আল্লাহর দরবার পাবে না। তোমরা সরাসরি কেন আল্লাহর দরবারের সাথে এদেরকে আল্লাহর মুরিদ না বানিয়ে নিজেদের মুরিদ বানাচ্ছ কেন এদেরকে? তুমি বলে যে সাইফুল্লাহ ভাই, না এটা তো আমাদের কাছে আসে, এরা তো আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আপনি মনে করতেছেন যে পীর ধরাটা ওসিলা, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ওসিলার কোনো সুযোগই নেই। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিচ্ছে, বলে দিচ্ছে ডেকে, উদউনি তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়া কবুল করব। একেবারে ওয়াদা দিচ্ছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি ওয়াদা করেছেন, তার মধ্যে একটি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা আগে দিয়েছেন, শর্তটা পরে উল্লেখ করেছেন। জবাবটা আগে দিয়েছেন, শর্তটা পরে কি করেছেন? উল্লেখ করেছেন। জবাব আগে দিয়েছেন কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, সরাসরি আল্লাহ তাআলার কাছে যাইবে। আল্লাহর বান্দা কোনো ব্যক্তির কাছে গিয়ে বলবে না যে আপনি আমার কাছে এসেন, আমাকে একটু আল্লাহর কাছে পৌঁছাই দেন, দরকার নেই। মাঝখানে ওসিলা মাধ্যম করার কোনো দরকার নেই, মাধ্যমের কোনো প্রয়োজন নেই। মাধ্যম করার অর্থই হচ্ছে আপনি মনে করতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে চিনবে না। যদি কিয়ামতের দিন আপনাকে চিনে, এখন আপনাকে চিনবে না, এই কথা বিশ্বাস করার সুযোগ আছে? আপনাকে আল্লাহ তাআলা চিনবেন কিনা? আপনাকে কেমনে চিনবে বলেন তো? কিভাবে চিনবে? কে বলতে পারবেন? এখানে দেখি প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর হয়ে যাক। আপনারা মানে এই প্রশ্ন উত্তর দিতে পারলে আমি বুঝবো যে এখানে কিভাবে আপনাকে চিনবেন আল্লাহ তাআলা, বলেন তো? হ্যাঁ না, তিনি সৃষ্টি করেছেন, চিনবেন না কেন? কারণ আপনার অস্তিত্বের সাথে তার সম্পর্ক রয়েছে। একমাত্র খালেক হচ্ছেন তিনি, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি না চিনলে দুনিয়ার কোনো মানুষ তাকে আপনাকে আর চিনবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে চিনবেন। এই জন্য তো তিনি তো স্রষ্টা। এই জন্য আল্লাহ তাআলা যখন ইবাদতের কথা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, দেখছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ তোমরা উবুদু রাব্বাকুম,
তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, ওই রবের তাওহীদকে তোমরা বাস্তবায়ন করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে চিনবেন না, আপনাকে সৃষ্টি করেছেন। আপনি যদি একটা জিনিস তৈরি করেন, এটা আপনি দুনিয়ার যে কোথাও থেকে সেই জিনিসটা কি করতে পারবেন, সেটা আপনি জানতে পারবেন, চিনতে পারবেন। আমার বন্ধুগণ, আমার সময় শেষ হয়ে গেছে সম্ভবত, আমি দেখি আর সময় বেশিক্ষণ আমি আলোচনা করব না, কয়েকটা পয়েন্ট কথা বলে শেষ করব। এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো এই, বন্ধুগণ, যে জায়গায় তাওহীদ ব্যত্যয় ঘটে সেটা হচ্ছে ভালোবাসায় সীমা লঙ্ঘন করা। আপনি জায়গায় জায়গায় ভালোবাসবেন, সীমা লঙ্ঘন করবেন। আমি এলাকার মানুষ, এলাকায় খুব যাওয়া হয় না, যেহেতু ঢাকায় থাকি, এলাকায় যাওয়া হয় না। তো কয়েকদিন বলতে পারি, গত পরশু সম্ভবত আমি নোয়াখালীতে একটা প্রোগ্রাম ছিল, নোয়াখালীতে বাড়িতে গিয়েছি। না, আমার নিজের কথাই বলছি, অন্য কথা বলতেছি না, বুঝতে পেরেছেন কিনা? উদাহরণটা নিজেকে দিয়ে দিচ্ছি। বাড়ির সামনে গিয়েছি, সামনে যাওয়ার পরে দুইজন ভদ্র যুবক, একেবারে তরুণ, টকবগ যুবক দুজন, আমি আর কখনো দেখি নাই, আমার চোখে পড়ে নাই। দুজন আমার সামনে আসলো। সামনে আসার পরে এই দুইজন আমাকে দেখে সালাম দিল। সালাম দিলে আমি সালামের উত্তর দিলাম। বলে যে আপনাকে দেখে এই প্রথম আপনাকে দেখলাম। আপনি যদি একটু অনুমতি দেন, আমরা পা ছুঁয়ে দুইজনে আপনাকে একটু সম্মান করি, সালাম জানাই। আমি বললাম, তোমরা কি, তোমরা কারা, কে তোমাদেরকে এটা বলছে? আবেগের জায়গা নয়, খেয়াল রাখবেন, দিন আবেগের জায়গা নয়, আবেগকে কন্ট্রোল করতে হবে। আর স্বামীর সাথে, মনে করেন মহিলারা এখানে আছে, স্বামীর সাথে আবেগ অনেক বেশি, বলে স্বামী তুমি আমার আল্লাহ, ভাবসাবটা এমন। আপনি আবেগের কারণে তাওহীদ নষ্ট হয়ে যায়, আবেগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে আপনি বিনষ্ট করে দিবেন। ফলে সবচেয়ে বড় জায়গাগুলো যেগুলোতে তাওহীদের ব্যত্যয় ঘটেছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় গিয়ে এমন সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করতে 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 একজন শেষ পর্যন্ত নিজের নামে দিয়েছে আব্দুর রাসূল, রাসূলের গোলাম। বলেন নাউজুবিল্লাহ। কি নাম দিয়েছে? এখানে কি আব্দুর রাসূল নাম আছে কিনা? এরকম নাম পাওয়া যায়? আব্দুর রাসূল প্রচুর পাওয়া যায়। কারণ ওই যে আব্দুর রাসূল নিজের নাম পরিবর্তন করে দিয়ে সে বেচারায় আব্দুর রাসূল চালু করেছে, বলছে আমি হচ্ছি রাসূলের গোলাম। নাউজুবিল্লাহ। তারা কোরআনে আয়াতকেও বিকৃত করেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের তারা তাফসীর করতেছে, কুল, হে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বান্দা কারা এরা? বলছে এই যারা মানুষ আছে এটা রাসূলের বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা। বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে বলতেছে ইয়া ইবাদি, আমার বান্দারা। দেখছেন? নাউজুবিল্লাহ। তো এই জায়গায় খেয়াল রাখবেন যে সীমা লঙ্ঘন করা যাবে না আবেগ দিয়ে। একদল বলে ভাই, রাসূলের ভালোবাসায় যদি কেউ অতিরিক্ত করে, আপনি কেন এটা বাড়াবাড়ি করছেন? উনি যে বাড়াবাড়ি করতেছে সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু উনি প্রশ্ন করতেছে আপনি কেন বাড়াবাড়ি করতেছেন? আমি বাড়াবাড়ি করতেছি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে যেভাবে খ্রিস্টানরা সীমা লঙ্ঘন করেছে, তোমরা আমার ব্যাপারে এভাবে সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই, রাসূলের ব্যাপারে সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। ইন্নামা আনা আব্দুন, আমি হচ্ছি গোলাম, বান্দা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বলে দিয়েছেন। রাসূলের ব্যাপারে এমন কোন সীমা লঙ্ঘন নেই, মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি। নাউজুবিল্লাহ। কি বলতেছে এগুলো দিয়ে ওয়াজ করে, আর এগুলো দিয়ে কি করে? দরুদ পড়ে। কোনটার কোনো তাল নেই, তালগুল বাকিয়ে দিয়েছে। বললেন কি বলতেছে এগুলা? আমাদের সমাজে আমার বন্ধুগণ, যেহেতু জ্ঞানের অভাব রয়েছে, যেহেতু আমাদের মানুষগুলো ইসলাম সম্পর্কে দূরে রয়েছে, তাওহীদ সম্পর্কে মানুষের জ্ঞানের অভাব রয়েছে, পরে দেখা যাচ্ছে যে আমাদের লোকদেরকে সামান্য ব্যাপারেও হাইকোর্ট দেখাইয়া কি করে দিচ্ছে, মানুষ বলে দিচ্ছে যে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, আবেগ তাড়িত করে দিচ্ছে। আরেক দল হলো আবেগের জায়গা, আরেকটি হচ্ছে আহলে বাইত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। শিয়ারা সীমালঙ্ঘন করতে করতে এক পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইতের সম্মান, এদেরকে এক পর্যায়ে গিয়ে মাসুম নিষ্পাপ। আবার আরেক দল লোক আসছে, কালকে একজন আমাকে প্রশ্ন করেছে, বলছে আপনারা কয়েকজন কারামতুল আউলিয়ার ব্যাপারে যদিও মানে কোনো সরাসরি বক্তব্য দেন না, কিন্তু কিছু কিছু মাদানী শেখ আছে যারা কারামতুল আউলিয়াকে অস্বীকার করে। আমি বললাম যে ভাই, কে কারামতুল আউলিয়াকে অস্বীকার করবে? কারামত প্রমাণ হলেই তো স্বীকার করা আর অস্বীকার করা। কারামতটা হলো কোথায়? কার কারামতের কথা বলতেছেন? কেউ যদি স্বপ্নে দেখে এসে বলে যে আমি কারামত দেখাইছি, তাহলে এটা কি কারামত হবে কিনা আপনি বলেন তো? কোথায় কার কারামত সাব্যস্ত হয়েছে? কোন আলেম কারামতুল আউলিয়াকে অস্বীকার করেছে? আগে তো ওলি সাব্যস্ত হতে, তারপরেই কারামত, ঠিক না? আচ্ছা আপনি বলেন যে এখন আমি যদি নিজে নিজে দাবি করি যে আমি একজন আল্লাহর ওলি, তাহলে আমি আল্লাহর ওলি হব তো, ঠিক না? আসলেই ভুয়া ওলি। যিনি দাবি করবেন তিনি হচ্ছেন ভুয়া ওলি। যিনি দাবি করবেন যিনি ওলি, তিনি হচ্ছেন ভুয়া ওলি। কারণ তার এই দাবি করার অধিকারই ইসলামের মধ্যে নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ওলি হিসেবে গ্রহণ করবেন সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ঈমান থাকতে হবে, কামিলুল ঈমান। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাকওয়া থাকতে হবে, হাক্কাত তাকওয়া। তাকওয়ার যে হক আছে, হাক্কুত তাকওয়া তার মধ্যে থাকতে হবে। যদি এই দুটি জিনিস থাকে, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, এই দুটি জিনিস থাকে তাহলেই একমাত্র ওলি হতে পারবে। সুতরাং কোন ব্যক্তির ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে, আবেগ তাড়িত হওয়া যাবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ব্যক্তি চর্চা শুরু করে দিচ্ছি, ব্যক্তি পূজা শুরু করে দিচ্ছি। এমনকি ইদানিং ব্যক্তি পূজার সাথে শেখ পূজা পর্যন্ত শুরু হয়েছে। কিছু কিছু শেখের ক্ষেত্রে শেখ পূজাও শুরু হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? অমুক শেখ আসলে তাহলে দেখা যাচ্ছে যে মানে সবাই একটা বিশাল আবেগ, বিশাল একটা হইচই লেগে যাচ্ছে। আবার কয়েকজন শেখ আছে, এদের বক্তব্য শোনার প্রয়োজন নেই, এদের প্রয়োজন নেই, কারণ আমাদের শেখ না। এই যে আবেগ, এই আবেগটা আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমাদের যুবকদেরকে আবেগ কন্ট্রোল করতে হবে। আমি সর্বশেষ আমাদের বন্ধুদের জন্য একটি বক্তব্য দিয়ে শেষ করব। আমার বন্ধুগণ, বন্ধুদেরকে একটি বক্তব্য আমি দিব, সেটা হচ্ছে এই, এক জায়গায় গিয়ে আপনি আপনার তৌহিদের জায়গায় একটা বড় ধরনের ফাটল সৃষ্টি হবে। সেই ফাটল সৃষ্টি হয় ইন্না কুন্না তাকফুরনাল আশির। অনেক ক্ষেত্রেই স্বামীদের সাথে স্ত্রীদের অকৃতজ্ঞতা দেখা দেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরানুন নিআম, নিয়ামতকে অস্বীকার করার যেই কুফরি রয়েছে, এই প্রকারের কুফরির কথা বলেছেন। এজন্য যে সমস্ত বোনেরা আছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, একটা বিষয় খেয়াল রাখবেন, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, স্বামীর সাথে ঝগড়া করার জায়গা রয়ে, স্বামীর সাথে বিতর্ক করার জায়গা রয়ে, স্বামীর আনুগত্য করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। যদি কোনো বিষয় আপনার পছন্দ না হয়, ধৈর্য ধরুন, সবর করুন, ইহতিসাব করুন, সওয়াবের আশা করুন। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য পথ উন্মুক্ত করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাকওয়া অবলম্বন করবে, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দেন, পথ খুলে দেন। সুতরাং আপনি কোনো কারণে যদি স্বামীর ব্যাপারে আপনার কোনো প্রশ্নও থাকে, স্বামীর ব্যাপারে কোনো বিষয় থাকে, খবরদার স্বামীর ইহসানগুলো বলবেন না, তার অনুগ্রহগুলো বলবেন না। অনেককে দেখা যায় যে স্বামীর ঘরে 40 বছর কাটাচ্ছেন, কিন্তু সারাদিন ঝগড়া করতেছেন, স্বামী সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছেন। আবার অনেক বোনকে দেখা যায় যে মানে আরেক মহিলার সাথে যখন সাক্ষাৎ হচ্ছে, স্বামীর বদনাম করতেছেন, স্বামীর বদনাম করতেছেন। খবরদার, এই কাজগুলো, এগুলো গুনাহ। গুনাহ তাওহীদকে এক ধরনের আঘাত হানে তাওহীদের উপর। আবার এটা কোনো কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সাথে অস্বীকৃতির কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করো, আপনার জন্য
একজন স্বামী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কিন্তু আমার আযাবের কঠিন আযাব হবে, এটাও তোমাদেরকে জেনে নিতে হবে। এজন্য আমি যে সমস্ত বোনেরা আছেন তাদেরকে বলবো স্বামীর ব্যাপারে সতর্ক থাকবেন। এখানে যেমন আবেগ তাড়িত হয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, আবার স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করার যেই অবস্থান দেখা যাচ্ছে আজকে আমাদের নারীদের মধ্যে, এটা ব্যাপক দেখা যাচ্ছে। ব্যাপক দেখা যাওয়ার কারণ হচ্ছে একদিক থেকে অ্যান্ড্রয়েড মোবাইল সেট, আরেক দিক থেকে টেলিভিশন, স্যাটেলাইট মিডিয়াগুলো আজকে আমাদের নারীদেরকে এমন বিষয়গুলো শিক্ষা দিচ্ছে, নারীদেরকে এমন জ্ঞান দিচ্ছে যে জ্ঞানের মাধ্যমে নারীরা মনে করতেছে, নারীর ধারণা হচ্ছে যে স্বামী গোল্লায় গেলে আমার অসুবিধা কি। স্বামীর যে একটা হক আছে, স্বামীর যে একটা মর্যাদা আছে, স্বামীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়ালি রিজালে আলাইহিন্না দারাজা, একটা গ্রেড দিয়েছেন, একটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা সম্পর্কে আমাদের নারীরা ভুলে যাচ্ছে। যেমনি ভাবে আমাদের নারীরা এই স্যাটেলাইট মিডিয়ার কারণে তারা যে নারী এটা পর্যন্ত ভুলে যাচ্ছে। আর অবস্থা এমন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর মহিলা জোরে জোরে চিৎকার করে করে টেলিফোনে কথা বলতেছে রাস্তার মধ্যে। বাপসাপটা এমন যে ঘরেও মানুষ এত জোরে কথা বলে না। হয়তো এই এলাকার মহিলারা ভদ্র, মানে আমি যেখানে দেখছি হয়তো ভুল দেখেছি, এরকম হতে পারে, ঠিক না? আপনারা কি মনে করেন? সতর্ক হতে হবে, আপনাকে জানতে হবে যে আপনি একটা বিধানের অধীনে আছেন, স্বেচ্ছাচারিতা আপনার বিধানের মধ্যে নেই, আপনি আল্লাহর নির্দেশের অধীনে আছেন। আপনাকে জানতে হবে আপনি আল্লাহর বান্দা অথবা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আপনি অনুসরণ করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বলতে চাই। সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মুজিবাতান, দুটি অপরিহার্য বিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, যেখানে কোনো ধরনের ব্যত্যয় হবে না, পরিবর্তন হবে না, যেটি আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড নির্দেশ, এই দুটি কোনটি? কয়টি বললাম? দুইটি। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জীবনে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো না, আল্লাহর সাথে কোনো শরীক করে নাই, অংশীদার সাব্যস্ত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্য কাউকে দেয় নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। প্রথম হোক অথবা পরে হোক জান্নাত যাবেনি। এজন্য শিরক মুক্ত থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ামান মাতা ইউশরিকু বিল্লাহি দাখালান নার, যার মৃত্যুবরণ হলো, মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করলো, দাখালান নার, সে জাহান্নামী। সুতরাং শিরক করে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের গ্রেস পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদ বুঝার তৌফিক দান করুন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বন্ধুগণ, তাওহীদের আসল বিষয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের সামান্যতম অংশ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো জন্য ব্যয় করা জায়েজ নেই। এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং কবরে তওয়াফও চলবে না, কবরে সিজদাও চলবে না, কবরে যাবেও চলবে না, কবরে মানত চলবে না, কবরবাসীর কাছে কোনো ধরনের চাওয়া, দোয়া, পরিত্রাণ কামনা করাও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।